তুমি যে একটা মেয়ে দিয়েছো আখিতারা। হ্যাঁ আখিতারা, কি হয়েছে? আখিতারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই স্কুলে কাউকে না বলে কোথায় যেন পালিয়ে চলে গেছে। পুলিশ আইলে আমি তো তোরে দেখাই দেব। ওই মাইয়া তো গেছে তোর লইয়া। আমারে সকাল বিকাল সালাম দিতে হইবে। আডু গাড়িয়ে বইয়া তোর সাইড হইয়া হেরে সালাম দিতে হইবে। আপনি কই যান? হ্যাঁ আমি কই যাই মানে? বাইরে থাকলো না থাকলো আপনিও ভিতরে থাকবেন, আসেন। আরে কাহিনী আপনি ঘটাইছেন। আরে এই যে আপনারা পাস করছেন আপনি। তুই তোর কি অস্থির অস্থির লাগতেছে? কই রাখছেন মায়াটারে? কই লুকা রাখছেন? আপনি তো সেলাই মেশিন লুকা রাখেন, একটা জ্বলন্ত জীবন্ত মাইয়া লুকা রাখছেন। হ্যাঁ, খুব তো পুলিশ পুলিশ করেন। পুলিশের লাগে আপনার দহরম মহরম। আসতেছে পুলিশ। হাইব্রিড কথার মারপেস দিয়ে মনে করে যে নিজের অপরাধ ঢাকিয়ে, হ্যাঁ, মাছ ঢাকা যায় না শাক দিয়ে, বুঝছিস? ওই যে তুই নাকি মায়েটা কইছিস যে হাঁটু গেড়ে সালাম করতি, আরো কিতা কিতা কইছিস, সে তো সব তো শুনিনি। তোর জন্য নাকি মায়েটা ভাগিছে, নাকি তুই তাক পাচার করিয়ে দিছিস। হ্যাঁ, সেটা তো ওই যে নাইলা ম্যাডাম আছে না, নাইলা ম্যাডাম লিস্ট করেছে একটা, সেই লিস্টির 1 নম্বরে তোর নাম। আর 2 নম্বর হইলে তোর ওই জানে জিগার ফ্রেন্ড, ওই যে একসঙ্গে এক বিছানায় থাকিস। আসতিছে থানা পুলিশ, আসতিছে। এই যে ম্যাডাম ফোন দিছে, তারপরে দারোগা আমাকে ফোন দিছিল, শিগগিরই যাইয়ে দেখ কেমনি কি করা যায়, হাত পা ধরিয়ে মাপসাইয়ে বল যে মেয়েটা কোনে লুকা রাখিছিস, কোন কিডন্যাপারের কাছে বেচিছিস, সেই যে ঠিকানা মিকানা দে। আর এই টাকা জোগাড় করে, আমি আসতেছি, টাকা ফেরত দিবি, বুঝতে পেরেছিস? এখন আজ সাথে আছে টাকা আছে। কিসের টাকা? আর ওই যে পিকনিকের জন্য যে জামা কাপড় কেন টাকা নিছিস না, পিকনিক তখন হচ্ছে না। এত বড় একটা অপরাধ ঘটিছে, এখন আমরা পিকনিক, তুই চিন্তা করতে পারিস, একটা জলজ্জন্ত মেয়ে গায়েব করে দিছিস আমার হেনে দাঁড়া তুই কথা বলতেছিস। তুই আল্লাহ তো কি দিয়ে বানাইছে? বিলের মাংস খাইছিস নাকি? পিকনিকের কি সম্পর্ক? টাকা দিতে আর খরচ করে লাইছি। টাকা দিবিনি, তোর কিডনি বেচিয়ে টাকা আদায় করে নিবানি। শামস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক মুসিবতের মধ্যে থাকেন, এরপরে মাঝে মধ্যে এসে আমি বিরক্ত করি। আচ্ছা, ওই আখিতারের কোনো খোঁজ খবর পাইছেন শামস ভাই? না, এখনো তো কোনো খোঁজ খবর পাইনি। আসলে আমার সত্যি এখন টেনশন হচ্ছে, ভাবছিলাম যে থানায় কি একটা জিডি করবো নাকি। শামস ভাই, আমার মনে হয় এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া ঠিক হবে না। আপনার না বলছিল ও ঢাকা থাকতে ওর ভালো লাগে না, আমার মনে ও আসার চেষ্টা করতেছে। আমরা একটা দিন দেখি, বুঝছেন শামস ভাই? তাহলে আপনি বলছেন যে আরেকটা দিন অপেক্ষা করে দেখবো? আপনি এত টেনশন করেন না, আল্লাহ ভরসা, নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা ভালো ব্যবস্থা করবে, বুঝছেন ভাই? আসি ভাই, আসসালামু আলাইকুম। নাইলা, মেয়েটার কোনো খোঁজ পেলে? এখনো খুঁজে পাইনি। কেন তুমি এরকম করো শামস? কি দরকার ছিল এই মেয়েটাকে দেয়ার? সব সময় তুমি আমাকে বিপদে ফেলো। আচ্ছা, তুমি আমার সাথে রিঅ্যাক্ট কেন করছো? আমি নিজে তো টেনশন করছি, তাই না? মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে। আশ্চর্য, তোমাকে জানতে হবে না? তুমি একটা মেয়েকে স্কুলে পাঠাচ্ছ, ওর ব্যাকগ্রাউন্ড কি, ও কোথা থেকে এসছে, ওর বাবা মাকে, সবকিছু জেনে শুনে তুমি দিবা না? ওর বিহেভিয়ার কিরকম হবে এটা জেনে তুমি দেবা না এখানে? আশ্চর্য, তোমার কথা শুনে না শামস আমি মাঝে মাঝে আমার নিজেকে পাগল লাগে। আচ্ছা নাইলা, প্লিজ মাথাটা ঠান্ডা করো। চিৎকার করলে তো প্রবলেম সলভ হবে না, তাই না? প্রবলেম তো সলভ করতে হবে নাকি? আমি রাখছি। স্যার কে? বাজার কে? না, আমি হাডুডু খেলিয়ে তারপরে আসিছি, এখন গোসল করবো গিয়ে। আপনি কম্পাউন্ডের বাইরে কি জন্য? হেনে কি আপনার কি পালা যাওয়ার ধান্দা করতেছেন? না স্যার, পলান টলান কিছু না, আসলে মনটা স্যার খারাপ স্যার। ওই মাইয়াটারে খুঁজতে বলে পাওয়া যায় না স্যার। আচ্ছা স্যার, মাইয়ার কোন খোঁজ খবর কি পাওয়া গেছে? মাইয়েটার খবর পরে বলতেছি,
শুনলাম মাইটা নাকি আপনার জন্যই পালাইছে। আরে সুবহানাল্লাহ, কেমন লাগে পালাবি কি কেন আপনি নাকি তাকে দিয়ে জামা কাপড় ধোয়াইছেন, আরো কি কিতা কিতা কাজ করাইছেন? স্যার ওই যেদিন আইছে ওদিন আইয়ে মোর লাগে কথাবার্তা কইছে। হ্যাঁ, তা মুই চিন্তা করলাম যে বুড়া মানুষ আর আটটা একটু ব্যথা, দুইটা জামা দেওয়া লাগে। কইছি মা এই জামাটা একটু ধুইয়ে দিতে পারবি? হ্যাঁ, পরে কয় হ্যাঁ ধুইয়ে দিব। আমি কইছি বাবা তোর যদি জামা কাপড় ধোয়া লাগে মোর আটটা ভালো মুই তোরটা ধুইয়ে দিব অনেক। এই ধরনের কথাবার্তা হইছে। এটাই তো বড় অপরাধ। একটা লোক মাইয়ে মানুষ, সে আসতে পারে না, তার আগেই আপনি মনে করেন যে তার জামা কাপড় আপনি ধুয়ে দিতে চান, নিজেরটা ধোয়ান। এর ভিতরে যে কি দুরভিসন্ধি আছে সে তো মনে করেন যে ওই যে গোয়েন্দা বিভাগের লোকজন তারা তো সাইকোলজিস্ট নিয়ে আসবে যে এর পিছনে সাইকোলজি কি, তারপরে তো আসামি ধরবে, বুঝলেন না? আর আজকের ভিতরে যান, চলেন। আজকের কিন্তু গোসল, খাওয়া দাওয়া সব কিন্তু বন্ধ, আজকের রোজা, বুঝছেন? স্যার ওই নাও যাইবে নাকি, অসুবিধা কি? আরে গোসল করলি পরে আলামত সব নষ্ট হয়ে যাবি না, ধুয়ে যাবি না? কি আলামত? আরে যদি মেয়েটা খুন হয়ে থাকে, মনে করেন যে যতই লুকন ওই সিটে ফোটা রক্ত কোথাও লাগিয়ে থাকতে পারে না, সেটা তো মাইক্রোস্কোপ দিয়ে আসিয়ে ওই গোয়েন্দা বিভাগের লোকজন পরীক্ষা করবি, রক্ত দেখে রক্তের সাথে রক্ত ডিএনএ মিলাবি, মিলায় তারপর কাজ করে ধরে ফেলবি, বুঝতেছেন না? আসেন আসেন ভিতরে চলেন। স্যার পুলিশ দেখলে মুই এমনি ডরাই স্যার, মোরে একটু আপনি স্যার একটু বাঁচাইয়ে নিয়েন স্যার। মার্ডার কেসে কেম্বা করে বাঁচাবো, আর লিস্ট করেছে নায়লা ম্যাডাম। লিস্টির প্রথমে তো আপনার নাম, আপনাকে বাঁচানো তো খুব মুশকিল। কি হুনাইতে আছেন স্যার, মুই বুড়া মানুষ, মুই কি করে এক নম্বরে যাব? দেখেছিলেন? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? এই তো। তুমি ওই একটা স্কুলের সাথে অ্যাফিলিয়েশনের বিষয়ে বলেছিলে না, ওটার কি হলো? হ্যাঁ ভাই, আমি অলরেডি কথা বলে ফেলেছি এবং ওরা বলেছে যে ওদের গভর্নিং বডির সাথে 2-1টা মিটিং আছে, মিটিংগুলো শেষ হলে ওরা আমাকে জানা দিবে। কিন্তু আমি একদম পজিটিভ ভাইব পেয়েছি ওদের কাছে, সো আই এম ভেরি অপটিমিস্টিক। তুমি অপটিমিস্টিক, কিন্তু আমি না। আমি খুব হতাশ হয়ে পড়েছি আসলে, মানে যেভাবে চলছে তাতে এটাকে আসলে চালিয়ে নেওয়া যাবে কিনা আমি শুনতে। ভাইয়া আপনি কেন এত ঘাবড়ে উঠছেন? আমরা আছি না সবাই মিলে, মানে অবভিয়াসলি কিছু ভালো কিছু একটা হবে, আপনি কোনো টেনশন নিয়ে না, সব কিছু একদম প্রপারলি যাচ্ছে। হ্যাঁ, তুমি আর নায়লা না থাকলে কি যে হতো। না ভাইয়া, মোটেও না, এটা তো সবার একটা কালেকটিভ টিম এফোর্ট, তাই না? সবাই মিলে খুব ভালো কাজ করছে এবং হোপফুলি আরও অনেক বেটার কাজ করবে। আর ভাই আসলে দেখেন, কোনো একটা ভালো কাজ করতে গেলে সবারই কিছু কিছু অবস্টেকলস পার হতে হয়, পার হয়ে তো ভালো কাজটা করা যায়। সো সবারই সব সিচুয়েশনে গুড টাইমস আসে, ব্যাড টাইমস আসে, সব মিলিয়েই তো একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, তাই না? আপনি টেনশন নিয়েন না, সব কিছু ঠিকঠাক মতোই চলছে। তা ঠিক, কিন্তু আমি আসলে আশাবাদী হতে পারছি না। দেখা যাক, তোমাদের কথাই যেন সত্যি হয় আর কি। ভাই আপনি যদি এভাবে ঘাবড়ে পড়েন তাহলে আমরা কোথায় যাব? আপনি তো আমাদের একটা সাপোর্ট, একটা মোটিভেশন, তাই না? আপনি তো আমাদেরকে ইন্সপায়ার করেছেন এত মহৎ একটা কাজ করতে, যাতে দেশের ভালো হয়, তাই না? চালিয়ে যাও, ওই অ্যাফিলিয়েশনটা যত দ্রুত করা যায় একটু চেষ্টা করো, ঠিক আছে? ভাই, শাম ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আখিতারা তো বাসায় চলে আসছে ভাই। ও চলে এলো, এক মিনিট আমি নায়লার সাথে কথা বলে দেখি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। নায়লা বোধহয় ক্লাসে আছে, ফোন ধরছে না। অসুবিধা নেই, আমি ওর সাথে পরে ফোনে কথা বলে দেখবো। ভাই ম্যাডামরে ফোন দিয়ে লাভ নেই ভাই, গরিবের হয়েছে ঘোরারও, ওখানে খাওয়া দাওয়া থাকা সব ফ্রি, ওর হেন মন টিকে না। এটা কোনো কথা হইলো ভাই? না, আমি কিছুই বুঝতে পারছি না ওর। ইমাম সাহেব, আপনি বাড়ি যান, আমি ওর সাথে কথা বলে দেখি। আপনি একটু বাসায় আসেন, মেয়েটির সাথে একটু কথা বলেন, আমার মনে হয় আপনার কথা শুনবে, সেই ছিল আবার যাবে ভাই। ঠিক আছে, আর আপনি এগুলো নিয়ে একদম টেনশন করবেন না, আমি দেখছি। জি, আসসালামু আলাইকুম। খুব তো বদনাম সদনাম আমি কামাই লইলাম, বদনাম দিলি, কি হয়েছে? মাইয়াটা আমার লইগে চলিয়ে গেছে।
এই মাইয়ে তো ঠিকই পাওয়া গেছে, হে মাইয়ে তো হের বাড়ি যাইয়ে পড়ছে, মাঝখান দিয়া একটা বিশাল বদনাম কামাইয়া মাথায় লইয়া হাঁটি। আর থামেন মিয়া, টাস কইতাছেন না, আমারে কম কইছেন মিয়া, আমারে কম তো দোষ দিচ্ছেন, আমায় সালাম দিতে বলে মাইয়া সামনে উড়া লাইছেন, মাইয়া বলে লুলা হয়ে গেছে, হাত পা ইয়ে হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, মানে কত কাহিনী কত রোগ। হ্যাঁ, মাইয়া কি সুন্দর হাঁটতেছে, ধরে দিছে। যাক, আল্লাহ এক বাসান বাঁচাইছে তো মাইয়াটার পাওয়া গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতে আছি না, এই মাইয়াটার লাগে পিকনিকের সম্পর্কটা কি? খলিল স্যার তো প্রত্যেক রোজ এখন একটা তাল শুরু করিয়ে দিছে যে মাইয়ারাই গেছে, পিকনিক হইবে না, পিকনিক হইবে না। মাইয়া তো পাওয়া গেছে, তা পিকনিক এখন হইবে না কেন? পিকনিক হইবে না না, টাকা ফেরত দিতে দেবো। হ্যাঁ, কত টাকা আছে ফেরত রোজ? ওই টাকা আসেনি, পিকনিক হইব না, পিকনিক হবে, পিকনিক হওয়াই বই আমি, বুঝছেন? কল্লা হইতেছে ব্রিটিশ যাওরা, কামি এর পিছনে লাগানো, ওর পিছনে লাগিয়ে দিতে, টাকা মারা দিতে, টাকা মারা, এই উসিলা বাইর করছে, পিকনিক না করে একটা উসিলা বাইর করছে টাকা মারার জন্য। আমার তো লাগে মাইয়ারা এ লুকাইছে পিকনিকে বন্ধ করার জন্য, সেলাই মেশিন কে লুকাইছিল, এর তো ওই চুরি করছে। হ্যাঁ, একটু উসিলা বাইর করে মায়ের কিছু একটা কইরা পিকনিক বন্ধ করতে চাইছিল। হালা আছে এগুলা, এগুলো করলে ওর টাকা মারতে পারবো এখান থেকে। না, আসলে তুই যে কথাটা কইছো, কথাটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত কথা, বুঝছো? এটা ঠিকই কইছো। ও হলে যাইয়া এসে ফিকির ফন্দি খোঁজে কোনখান দিয়ে টাকা মারবে আর কেমনে কোন উল্টা সিধা কাম মারবে। আচ্ছা হন, একটা কাম করি, ও খলিয়ে রাজি হয় হোক আর না হয় না হোক, তুই আমি আবরা স্যারের দ্বারে যাই, যাই কমো বলে স্যার আমাকে এই পিকনিকটা যাতে হয় এটার ব্যবস্থা আপনি করিয়ে দেন। আরে আপনার স্যারের কাছে তো যাওয়ান যাই, আপনার কাছে স্যারের কাছে যাবো না, কলিলে আমি দেখতেছি পিকনিকে তো জামুই, টাকা ফেরত দিব না, টাকা খাইয়া লেছি কবে, পিকনিক জামুই, কলিলে দেখে লেগেছি, বুঝছেন? এমন সুরকে নিয়ে লাগছে ওনার হামটা। আচ্ছা লদেই লদেই ববি খলিল ভাই, খলিল ভাই, এদিকে এদিকে, এই যে পিছে আহেন না, এদিকে তুই আয়, তোর কথা থাকলে এনে আয়। এই তোর সাহসটা কম না, আমি বুঝতেছি না, তুই খলিল ভাই করে ডাক দিচ্ছিস পিছন থেকে, আবার আম্বা আম্বা করতেছিস, তুই হেনে কি তোর পড়াশোনা বাদ দিয়ে হেনে কি করতেছিস? কি তুই হেনে পড়াশোনার সময় যা ভিতরে যা পড়াশুনো কর, যা। ওই সেরি মানে ওই মাইয়ারে তো পাওয়া গেছে, পিকনিকের খবর কি? পিকনিকের এখন এই পরিস্থিতিতে পিকনিক করা, এটা মন টন ভালো না, শরীর টল ভালো না, এই সময় পিকনিক হবেই না, বুঝছিস? পিকনিক ওটা পরে দেখবানি, তুই যা ভিতরে গিয়ে পড়াশোনা করে যা। আপনার মন ভালো না, শরীর ভালো না, আপনি যাবেন না পিকনিকে, অসুবিধা কিন্তু সবাই আনন্দে আছে, সবাই যাইবো, ব্যবস্থা করেন জলদি। আরে আপনার স্যার নিষেধ করেছে বলে যে এই সময় পিকনিক করা ঠিক হবে না। ওটা তো ওই মেয়ের যখন পাওয়া যায় নাই তখন নিষেধ করছে, এখন তো পাওয়া গেছে, এখন তো সিন চেঞ্জ হয়ে গেছে। সিন চেঞ্জ হলে সেটা আচ্ছা দেখ পানি, সেটা তুই যা পরে যা। আর পিকনিক সেটা তো ওই পরিস্থিতিতে যখন মেয়েটারে পাওয়া যায় নাই, এখন এটা জলদি করেন, যদি জলদি না করেন এখানে গণস্বাক্ষরতা অভিযান চালানো হবে, সবাই সিগনেচার দিবে আমরা পিকনিকে যাইতে চাই আর ম্যানেজারের অপসারণ চাই, চাকরি চলে যাবো, বুঝছেন? শোন, আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে, ধৈর্য, অসীম ধৈর্য, এই জন্য আমার সাথে যা তা ব্যবহার করিয়ে যেতে পারলি তোরা, নালি পরে মনে করে যে আমি যে কি দিয়ে কি করে ফেলতি। ওই ভরসাই তো করি এগুলা, যেমন আমার একটা বিশ্বাস আছে, কোনোদিন যদি আপনার টেটা দিয়েও কোপাই আপনি কিছু করবেন না, অসীম ধৈর্য আপনার। তুই যা ভিতরে গিয়ে পড়াশোনা করে, আমি কালকেরে ওই আবরার সাহেবের সাথে মিটিং আছে, সেইটা দেখি ওখানে উত্থাপন করলি পরে আবরার সাহেব কি বলে সেইটির উপর নির্ভর করে হবে নি। কোনো শর্ত চলবে না, শর্ত কিছু না। অনেক তুই এখন যদি তোরা যদি মনে করে যে রেগুলার পড়াশোনা করিস, আমি আসতে যাতি মনে কর যে দেখবো শুনবো কানে যে শব্দ করে পড়তেছিস, তাহলে আমি কালকে তুলবো, আর নাহলে তুলবো না কালকে মিটিং। এইসব শর্ত চলবো না, পিকনিক এবং হবে সেটা যথাযথ ব্যবস্থা দ্রুত নিবেন, না নিলেই আপনার স্যারের কাছে সবাই মিলে যেমন চাকরি থাকবো না, ভাত বন্ধ। আমি বুঝতে পারিছি তোর কপালতে নে হেনকার ভাত উঠে গেছে, বুঝছিস? আর চলে আমার সাথে চলে পড়তে বসবি, নালি করে কিন্তু চলে আসে। আমি এখানে বসে আউট নলেজ নিতেছি, আধা ঘন্টা আউট নলেজ নেবো। আউট নলেজ আমি পুলিশ পাঠাচ্ছি, দাঁড়া আউট নলেজ সাবান
আরে সালেহা, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। বাবা, এত সুন্দর একটা শাড়ি পরেছেন, অসাধারণ লাগছে, অসাধারণ। স্যার কি হাসাই কইতাছুন? ও আল্লাহ, আমি দিয়ে হনো কিছুটা দিছি না, মুহ কতটা পাউডার মাউডার লাগা না, লিপস্টিক লাগায়, রোজ লাগা, আবার সোহের ফাতার মতো জানি কালা কালা কি লাগায়। না না ম্যাডাম, আমার সাজাই দিব কইছে একদিন। আরে না না না, আপনাকে সাজতে হবে না, আপনি সুন্দর একটা শাড়ি পরেছেন, এতে অনেক ভালো লাগছে। স্যার থ্যাংক ইউ। কবে কিনছেন শাড়িটা? এই যে আমরা পিকনিকে লাগি ব্যাগতে টেয়া দিছে না ছাত্রছাত্রীরা রে, হেনতে কিনছি। আচ্ছা আচ্ছা। স্যার শাড়ি পেলাম 2টা কিনছি। এটা কিনছি হইলাম স্কুলে ফরন লাগে না, করছে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতাম, আর একটা কিনছি পিকনিকে যায় হেল লাগে। না খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা সালেহা, আমি জানি এখন নাস্তা করার সময় না, তারপরেও যদি কয়েকটা বিস্কুট আর এক কাপ চা দিতেন আমাকে খুব ভালো হতো। এই তো ফিরি স্যার, আমার তো আপনি সমস্যা ফলাই দিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে আজকে আমি আর বিপদে ফেলবো না। আপনাকে সুন্দর লাগছে, সুন্দর শাড়ি পরেছেন, আপনাকে অনেক ফ্রেশ লাগছে, আমার জন্য আর কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে আমি যাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আমি স্যার মানুষ এক কাপ চা চাইছেন, না দিয়াম পারি, আমি যাই। আমি আমার লাগে চা বানিয়ে 10 মিনিট পর ডাক দিয়াম না, আপনি একাই যাইন যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।